একেবারে আমাকে এমনি সৃষ্টি করেন নাই, আল্লাহর কিছু উদ্দেশ্য ছিল, ছিল কিনা? ইল্লা লিয়াবুদুন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, ইবাদত করবে কার? আর ইবাদত হতে হবে শিরক মুক্ত, বেদাত মুক্ত। ইবাদত কিভাবে হতে হবে? শিরক মুক্ত ইবাদত হতে হবে আমার ভাইরা। শিরক মুক্ত ইবাদত যদি আপনি না করেন, আপনার মন গড়া মতবাদ দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তা করবেন, তা কিন্তু হবে। আমার ভাইরা, যারা মন গড়া মতবাদ দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করতে চায়, কোরআনকে বাদ দিয়ে আমল করতে চায়, নিজের জীবনকে পরিচালনা করতে চায়, এই লোকটার জীবনে ক্ষতিগ্রস্ত আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বলতেছে আল্লাহ একটা সময়ের কসম দিয়ে বলতেছে, সময়ের কসম দিয়ে বলতেছে তোমাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়নের অর্থ কি বুঝেন আপনি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে ঠিকমতো মেনেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেই বিধান আমাদের উপর আরোপ করেছেন, যেই বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে। আমার ভাইরা, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবন যদি আল্লাহর কোরআনকে ফলো করে একটা লোক পরিচালনা করে, তার জীবনে কখনো কোনোদিন ধ্বংস আসতে পারে? আসতে পারে না আমার ভাইরা। এই জন্য আমরা কোরআনকে সামনে রেখে আমাদের